নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু ভিডিওটা না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আমাদের জাতীয় দলের আজকের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো আজ সন্ধ্যে 6টা থেকে আমাদের জাতীয় দল এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে থাইল্যান্ডের বিরুদ্ধে। আজকের এই ম্যাচটা জিতলে আমাদের জাতীয় দল কিন্তু বেশ খানিকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে নেক্সট রাউন্ডের জন্য। আর সেই কারণেই আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে জয় তুলে নেওয়াটা বেশ ইম্পর্ট্যান্ট কিন্তু সুনীল ব্রিগেডদের জন্য। তো এবার যদি এই দুই দলের পারফরমেন্সের বিচার করা যায়, তো লাস্ট কিছু ম্যাচে আমাদের জাতীয় দলের পারফরমেন্স যে খুব একটা আহামরি হয়েছে তেমনটা বলা যাবে না, বরং বিগত বেশ কিছু সিজন ধরেই আমাদের জাতীয় দলের পারফরমেন্স কিন্তু আহামরি হয়নি। অপরদিক দিয়ে থাইল্যান্ডের গত বেশ কিছু ম্যাচের পারফরমেন্স কিন্তু বেশ দারুণ। ইভেন ফিফা র্যাঙ্কিংয়েও থাইল্যান্ড কিন্তু আমাদের থেকে এগিয়ে রয়েছে, সেহেতু থাইল্যান্ড যে আজ আমাদের জাতীয় দলের জন্য খুব একটা সহজ প্রতিপক্ষ হবে তেমনটা কিন্তু ভাবা ভুল হবে। সেক্ষেত্রে আজকের এই ম্যাচটা যেমন আমাদের প্লেয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো ঠিক অপর দিক দিয়ে কোচ মানালো মার্কোয়েজ রোকার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে এই ম্যাচটা। তো এই থাইল্যান্ড টিমটা তারা তাদের মিডফিল্ড এবং আপফ্রন্টে বেশ স্ট্রং তাদের ডিফেন্স লাইনের তুলনায়। অপর দিক দিয়ে আবার আমাদের ডিফেন্স এবং মিডফিল্ড স্ট্রং হলেও আপফ্রন্টে বিশেষ করে আমাদের স্ট্রাইকার পজিশন নিয়ে একটা সমস্যা থেকেই যাচ্ছে। এই থাইল্যান্ড টিমটা তারা কিন্তু কাউন্টার অ্যাটাক বেসিসে ফুটবল খেলতে বেশি ভালোবাসে এবং মেনলি তারা তাদের মিডফিল্ড থেকে মোস্ট অফ দ্য টাইম খেলাটাকে কন্ট্রোল করে। সেক্ষেত্রে আজকের ম্যাচের আমাদের মিডফিল্ডে আপুইয়া এবং সুরেশ এই দুজনের উপর কিন্তু ম্যাচের ভাগ্যটা অনেকটাই নির্ভর করে আছে। তো এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো এই ম্যাচটা শুধুমাত্র মোবাইলের ফ্যান কোড অ্যাপের মাধ্যমেই দেখানোর ঘোষণা করা হয়েছে। আর ফ্যান কোডে দেখতে গেলে তোমাদের কিন্তু টাকা খরচ করে দেখতে হবে, কিন্তু আমি তোমাদের জন্য ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব ম্যাচটা চালু হলেই। সেহেতু যারা কোনোরকম টাকা খরচ না করে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটা ফ্রিতেই দেখতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমার দেওয়া ফ্রি লাইভ লিঙ্কটা পেয়ে যাবে। আর তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা যারা ফ্রিতে খেলা দেখতে চাইছো তারা অবশ্যই মোবাইলের প্লে স্টোর থেকে এনএস প্লেয়ারের অ্যাপটা ডাউনলোড করে নিও, কারণ এই ম্যাচে ডিরেক্ট লিঙ্ক না পেলে তোমাদের কিন্তু এনএস প্লেয়ারের ম্যাচের লিঙ্কটা দিয়ে দেবো। সেহেতু তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে নেইসার স্টেইনার ভাস্কুয়েজ লোপেজ নামক এই অ্যাপটা ডাউনলোড করে রেখো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রি লিঙ্ক পাওয়ার জন্য। তো এবার যদি এই ম্যাচের জন্য আমাদের জাতীয় দলের লাইন আপ নিয়ে কথা বলা যায়, তো কোচ মানালো মার্কোয়েজ রোকা এই ম্যাচের জন্য 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ করতে পারেন, যেখানে গোলকিপার পজিশনে অবশ্যই দেখা যাবে বিশাল কায়েতকে। ডিফেন্সের দুই সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে আনোয়ারের সাথে সন্দেশ ঝিঙ্গান জুটিকে। তবে এখানে যে কোনো একজনের পরিবর্তে মেহতাব সিংকেও ইউজ করা যেতে পারে। দুই সাইড ব্যাক পজিশনের মধ্যে দেখা যাবে অভিষেক অথবা সুভাশিসের সাথে নাওরেম রোশন সিং অথবা আশিস রায়কে। তো এখানে অভিষেক এবং নাওরেম রোশন সিংকে স্টার্টিং লাইন আপে দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল, কারণ এই দুজনের কাছে কিন্তু চোরাগতি রয়েছে, যার ফলে এটা কিন্তু কাউন্টার অ্যাটাকে আমাদের হেল্প হবে। এবার মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে, মিডফিল্ড পজিশনে জোড়া মিডফিল্ড হিসাবে দেখা যাবে আপুইয়ার সাথে সুরেশকে, এবং আপফ্রন্টের দুই উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে ছাং থেকে, এবং পরবর্তীতে নাওরেমময় সিং, আশিক কুরুনিয়ান, মনবীর সিং এদেরকেও দেখা যেতে পারে, এবং দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে ব্র্যান্ডন ফার্নান্ডেজ। তো কোচ মানালো মার্কোয়েজ রোকা এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলানোর জন্য সাহাল আব্দুল সামাদকে দলে রাখাটা কিন্তু খুবই প্রয়োজন ছিল, কারণ সাহাল আব্দুল সামাদের মতন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য ভারতীয় ফুটবল সার্কিটে কিন্তু প্লেয়ার খুবই কম আছে। তবে কোচ মানালো মার্কোয়েজ রোকা কেন সাহাল আব্দুল সামাদকে দলে নিল না এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য, সেটাই কিন্তু পরিষ্কার নয়। তো যাই হোক, দলের স্ট্রাইকার পজিশনে এই ম্যাচে আমি রাখছি সুহেল আহমেদ ভাটকে, তবে এখানে এডমন্ডকেও রাখা যেতে পারে এবং পরবর্তীতে সুনীল ছেত্রীকে দেখা যাবে। তো অনেকটা এইরকমই প্লেইং 11 নিয়ে আজ থাইল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে আমাদের জাতীয় দল। তো বন্ধুরা, আজকের এই ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের প্রেডিক্ট করা রেজাল্টটা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, আবারও তোমাদের মনে করিয়ে দিই, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটা ফ্রিতে দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে আইএসএলের ট্রান্সফার রিলেটেড। সেক্ষেত্রে সর্বপ্রথম আপডেটটা উঠে আসছে 30 বছর বয়সী আমাদের সকলেরই পরিচিত স্প্যানিশ স্ট্রাইকার সার্জিও ক্যাস্টেলকে নিয়ে। 4.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই স্প্যানিশ স্ট্রাইকার সার্জিও ক্যাস্টেল সে এর আগে 2019-20 মরশুমে খেলে গেছিল আইএসএল এর ক্লাব জামশেদপুর এফসি দলের হয়ে।
ওই মৌসুমে জামশেদপুর এফসি দলের হয়ে এই সার্জিও গ্যাস্টেল সে 11টা ম্যাচে 7টা গোলও করেছিল। জামশেদপুর এফসি ছাড়ার পর এই সার্জিও গ্যাস্টেল সে মোস্ট অফ দ্য টাইম খেলেছে স্প্যানিশ লিগেই। তো তোমাদের মনে আছে গত বেশ কিছু মাস আগে তোমাদের জানিয়েছিলাম এই স্প্যানিশ স্ট্রাইকারকে এই মৌসুমে দলে নিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি, এবং কেরালা ব্লাস্টার এফসির সাথে এই সার্জিও গ্যাস্টেলের প্রি কন্ট্রাক্টেও সাইন হয়ে গেছিল। তবে এই সার্জিও গ্যাস্টেলের সাথে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্টের প্রি কন্ট্রাক্টে সাইন হয়ে গেলেও এই সার্জিও গ্যাস্টেল সে কিন্তু তার মেডিকেল টেস্টে পাস করতে পারেনি, যার ফলে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা এই সার্জিও গ্যাস্টেলের সাথে চুক্তি করতে পিছুপা হয়ে যায়, এবং কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু বর্তমানে নতুন এক বিদেশি স্ট্রাইকারের খোঁজে রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কোন স্ট্রাইকারকে দলে সই করায় এই মরশুমের জন্য। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার অভিষেক টেকচাম সিংকে নিয়ে, যে বর্তমানে যুক্ত রয়েছে পাঞ্জাব এফসির সাথে। তো তোমরা জানো গত মরশুমে পাঞ্জাব এফসি জার্সিতে এই অভিষেকের পারফরমেন্স দেখে তাকে দলে পাওয়ার জন্য আইএসএল এর একাধিক ক্লাব তারা আসরে নেমে পড়েছে, আর ট্রান্সফার মার্কেটে অভিষেকের ডিমান্ড দেখে পাঞ্জাব এফসি তারা অভিষেককে ছাড়ার জন্য বেশ হাই ট্রান্সফার ফি দাবি করেছে। তবে এই অভিষেককে দলে চূড়ান্ত করে দলের ডিফেন্স লাইনকে স্ট্রং করার জন্য অল আউট ঝাঁপিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এবং ইস্ট বেঙ্গলের পাশাপাশি এই রেসে রয়েছে এফসি গোয়া ও মোহনবাগান ম্যানেজমেন্টও। যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই অভিষেকের বিষয়ে প্রাথমিক ইনকোয়ারি করেছে। তবে এই অভিষেকের ডিলে এফসি গোয়া এবং মোহনবাগানকে পেছনে ফেলে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, এবং যেমনটা আপডেট, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা পাঞ্জাব এফসির সাথে ট্রান্সফার ফির বিষয় নিয়ে নেগোসিয়েশন চালাচ্ছে। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে এই মরশুমে এই তরুণ ডিফেন্ডারকে লাল হলুদ জার্সিতে মাঠে দেখতে পেলে অবাক হওয়ার মতন কিন্তু কিছুই থাকবে না। তো ভাই নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো এই মরশুমে মোহনবাগান দলে যে খুব বেশি নতুন প্লেয়ারের ইনকামিং হবে না সেটা আমরা জানি, তবে আবার প্রশ্ন হচ্ছে মোহনবাগানের আইএসএল স্কোয়াডে আমরা কতজন নতুন প্লেয়ারের মুখ দেখতে পেতে চলেছি, মানে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ভারতীয় ফুটবল টুর্নামেন্টের জন্য মোট কতজন নতুন প্লেয়ারকে দলে সই করাবে। কারণ মোহনবাগানকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ কিছু প্লেয়ারের নামও জানা গেছে, যাদের মধ্যে বিদেশি প্লেয়ারের পাশাপাশি ভারতীয়দের মধ্যে মেহতাব সিং, অভিষেক টেকচাম সিং, হরমিপম রুইবা এবং রাহুল বেকেদের মতন প্লেয়ারের নামও জানা গেছে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, এই মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট ভারতীয় টুর্নামেন্টগুলির জন্য দলে 3 জন নতুন প্লেয়ার সই করাতে চলেছে, যাদের মধ্যে একজন বিদেশি এবং 2 জন ভারতীয় প্লেয়ার। তো বিদেশিদের মধ্যে রবসান রবিনও কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলে, সেটা তোমরা জানো, এবং ভারতীয়দের মধ্যে মেহতাব সিংয়ের ডিলটা বেশ পজিটিভভাবে এগোচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে। এর পাশাপাশি একজন সাইড ব্যাক পজিশনের প্লেয়ারকেও সই করানোর পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। আবার এমনটাও হতে পারে একজন ভারতীয় প্লেয়ার এবং 2 জন বিদেশি প্লেয়ারকেও চূড়ান্ত করা হতে পারে, যাদের মধ্যে একজন বিদেশি ভারতীয় ফুটবল টুর্নামেন্টের জন্য এবং একজন আনরেজিস্টার হিসাবে থাকতে পারে। তবে এই মেহতাব সিংয়ের ডিলের ওপর মোহনবাগানের 7th ফরেনারের সাইনিংয়ের বিষয়টা অনেকটাই কিন্তু আটকে রয়েছে। তো আশা করা যাচ্ছে আমাদের জাতীয় দলের আপকামিং ম্যাচগুলো শেষ হলেই মেহতাব সিংয়ের বিষয়ে চূড়ান্ত আপডেট জানা যাবে। সেক্ষেত্রে এক্স্যাক্টলি মোহনবাগান দলে কতজন নতুন প্লেয়ার আসতে চলেছে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার পিকচার বোঝা যাবে আফটার 10 জুন হংকং ম্যাচের পরেই। তবে অ্যাজ অফ নাও যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট দলে 3 জন নতুন প্লেয়ারকে সই করানোর পরিকল্পনা নিয়ে ট্রান্সফার মার্কেটে এগোচ্ছে। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান ম্যানেজমেন্টের চূড়ান্ত করা 3 প্লেয়ারের বিষয় নিয়ে, আর সেই 3 প্লেয়ার হচ্ছে মোহনবাগান দলের 3 প্রমিসিং ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার সুয়েল আহমেদ ভাট, রাজ বাসফোরে এবং টাইসন সিং। সবুজ মেরুন জার্সিতে এই 3 তরুণ তারকা প্লেয়ার তারা কিন্তু ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে। তো এই 3 প্লেয়ারের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের চুক্তি শেষ হয়ে গেছে গত মে মাসের শেষের দিনেই, যার ফলে এই 3 জনই কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে। তবে যেমনটা জানা গেছে কোচ হোসে মলিনার পরামর্শ মতনই এই 3 প্লেয়ারের সাথে নতুন চুক্তির বিষয়ে কথাবার্তা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং যেমনটা আপডেট আনুমানিক 3+1 ইয়ারের চুক্তিতে এই 3 জনের কাছেই নতুন অফার পাঠানো হয়েছে বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। আর সূত্র মারফত যেমনটা খবর, এই 3 জনই কিন্তু তারা আগামীতেও মোহনবাগানের সাথে কন্টিনিউ করতে আগ্রহী। সেক্ষেত্রে সবকিছু ঠিকঠাকভাবে এগোলে এই 3 তরুণ প্লেয়ারকে আমরা একটা লম্বা সময়ের জন্য সবুজ মেরুন জার্সি পরেই কিন্তু দেখতে পেতে চলেছি। আর এই সমস্ত তরুণ প্লেয়াররাই কিন্তু আগামীতে মোহনবাগানের সিনিয়র দলের সম্পদ হয়ে উঠতে চলেছে। আর এই মরশুমে কোচ হোসে মলিনার পরিকল্পনায় একাধিক তরুণ প্লেয়াররা রয়েছে, যাদেরকে কিন্তু সিনিয়র দলে প্রমোট করানোর চিন্তাভাবনা রয়েছে কোচ হোসে মলিনার। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও।
কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।